বিকেলবেলা হলেই কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন, জানি সবাই ভালোবাসেন, তবে আমাদের তো এখানে ফুচকালা আসে না, তাই নিজেকেই মাঝে মাঝে ফুচকালা হয়ে যেতে হয়। তাই তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েই তার মধ্যে যখন কাজ ছাড়তে শুরু করবে সেটার মধ্যে জল ঢেলে তার মধ্যে ভাজা মশলা, নুন, বিট নুন, লেবুর রস, ধনেপাতা আর আমি একটুখানি জলজিরা আর চাট মশলা দিয়েছিলাম, আমার বেশ ভালো লাগে এটার টেস্টটা, তো মিশিয়ে রেখে দিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, বিট নুন, ভাজা মশলা আর একটু জলজিরা আর চাট মশলা। আর ওই যে টক জলটা বানিয়েছিলাম সেই টক জলটার মধ্যে থেকেও কিন্তু সেই টক জলটা এর মধ্যে একটু একটু করে মিশিয়েছিলাম। আমি দেখেছি ফুচকালারও কিন্তু মেশায়, আর তার জন্য কিন্তু স্বাদটা বেশি বাড়ে। যদি ছোলা সেদ্ধ থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন। আর এইখানে কিন্তু এখানে ফুচকার ফ্রায়ামস বলুন বা পাঁপড় বলুন, ফুচকাটা এইভাবেই এখানে পাওয়া যায় প্যাকেটে, তো ভেজে নিলে তৈরি হয়ে যায় ফুচকা। অবশ্যই কলকাতার ফুচকার সাথে এর কোনো কম্প্যারিজনে আসে না, তবে এটা মন্দের ভালো, আমাদের ভালোই লাগে খেতে। তো এইখানে চলুন আমি চটপট ফুচকাগুলো ভেজে নিই। তো আরিয়াস আর আদিশ কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে, দুজনে খুব এক্সাইটেড যে বিকেলে একটু ফুচকা পার্টি হবে। তো এখানে ফুচকা ভাজা আমার হয়ে গেছে, আর টক জল আলু মাখা তো আগেই রেডি করে নিয়েছিলাম। তো চলুন স্টলটা লাগানো যাক। আর দেখুন এখানে তো আমি আজ ফুচকাওয়ালা আর আমার দুই খদ্দের আরিয়াস আর আদিশ। আর ফুচকাগুলো এত বড় বড় ছিল, আর আদিশ প্রথমে মুখে ঢুকিয়ে কিছুতেই আর সে মুখটা বন্ধ করতে পারছিল না। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, ঝাল আমি খুব একটা বেশি দিইনি, কারণ বাচ্চারা খাবে আমিও খাবো, সব একসাথেই মেখেছিলাম। কিন্তু ফুচকাটা খেতে কিন্তু বিশ্বাস করুন জাস্ট দুর্দান্ত হয়েছিল। তো সব ফুচকা শেষ আর একটাই পড়ে আছে, এটা শুধুই আমার জন্যে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।